হ্যালো ফ্রেন্ডস, স্টাবনাস গ্রেড 2 যে নাম্বার ক্যালকুলেশন সেটা নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে। তো অনেকজন আমাকে এসএমএস করেছো, সবাইকে একসাথে উত্তরটা দেওয়ার জন্য ভিডিওটি করা। এই নাম্বার ক্যালকুলেশন, একাডেমিক স্কোর ক্যালকুলেশন আর জিএন নাম্বার ক্যালকুলেশন কীভাবে করব তোমরা দেখে নাও ভিডিওটা। তো আগে দেখবো আমরা জিএনএমে কি বলেছে, বিএসসিতে কী বলেছে। জিএনএমে এসএসসি 30 নম্বর দিবে, আর জিএনএমের নাম্বার পাবে 40, আর বিএসসির ক্ষেত্রে এসএসসি 25, আর বিএসসিতে 40, আর এমএসসিতে 05, আর ইন্টারভিউতে 15 পাবা, এক্সপিরিয়েন্সে 10, ডিপ্লোমা 5। একাডেমিক স্কোরের সাথে তোমরা ইন্টারভিউ 15 নম্বর যোগ হবে, আর এক্সপিরিয়েন্স 10 নম্বর যোগ হবে, যার যেরকম এক্সপিরিয়েন্স থাকবে। এবার এখানে একটা জিনিস বলে দিয়েছে জিএনএম বা বিএসসির ক্ষেত্রে, যে 54.99% কারো যদি নাম্বার থাকে তাহলে সে 35 নাম্বার পাবে। 55 থেকে 59.99% যদি এর মধ্যে থাকে তাহলে 36 পাবে। 7 থেকে 64.99, 37, 65 থেকে 69.99, 38, 70 থেকে 74.99, 39, আর 75 থেকে 100 সেটা হচ্ছে 40। আগে এর বছরে এটা ছিল না, এই বছরে এটা নতুন সিস্টেম চালু করেছে। যাই হোক, তো একাডেমিক নম্বর কীভাবে হবে, উচ্চ মাধ্যমিকের নাম্বার প্লাস জিএনএম প্লাস ডিপ্লোমা 5 নম্বর, তাহলে তোমার একাডেমিক স্কোর টোটাল 70। মধ্যে তুমি একাডেমিক স্কোর কত পেয়েছে এটাই হচ্ছে বেসিক জিনিস। তো এখানে আমি একটা উদাহরণ ধরে নিয়েছি। ধরো তোমার এইচএসে 65 মার্কস আছে, 65% পেয়েছো তুমি, তাহলে 30-এ কত হবে, যেহেতু এইচএসে 30, এটা আমি জিএনএমটা বলছি, তাহলে 65 × 30 ভাগ 100, 19.5। এবার ধরো তোমার জিএনএমে 72% নম্বর আছে, তাহলে তুমি পাচ্ছ 39 নম্বর। এখানে দেখো 70 থেকে 74.99, 39 আছে, তার মানে 70 থেকে 74-এর মধ্যে 72 পড়ছে, তার মানে 39। তাহলে তুমি এখানে 72% মানে 39 নম্বর পেয়েছে। তাহলে তোমার মোট একাডেমিক স্কোর কত হচ্ছে, এইচএস প্লাস জিএনএম, এইচএসে 19.5 পেলে প্লাস জিএনএম 39, তাই টোটাল হলো 58.5। 58 পয়েন্টের সাথে তোমার এক্সপিরিয়েন্স যদি 2 নম্বর থাকে তাহলে 60.5 হবে। ডিপ্লোমা 5 নম্বর থাকলে আরও 5 নম্বর অ্যাড হবে। ওকে, আর টোটাল একাডেমিক স্কোর হচ্ছে 70। এইভাবেই আমরা মাধ্যমিক হচ্ছে উচ্চ মাধ্যমিক আর জিএনএমের নাম্বার ক্যালকুলেশন করবো, অর্থাৎ একাডেমিক স্কোরটা ক্যালকুলেশন করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে ক্যালকুলেশন করা হয়। আর খুব তাড়াতাড়ি তোমাদের যে এক্সপিরিয়েন্স নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো না কত এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, কত বছরে কোথায় কী করলে, ওটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও দিব। ওকে।